মাফ করে দেন আল্লাহ পাক। মা বাচ্চা যদি কান্দে মা সইতে পারে বলেন? মায়ের চাইতে আল্লাহর মহব্বত কম না বেশি? মহব্বতকে আল্লাহ পাক 100 ভাগ করেছেন, 1 ভাগ সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ তার নিজের মধ্যে রাখছেন। 1টা ভাগ ছেড়ে দিলেন পৃথিবীতে, সেই ভাগের থেকে যেটুকুন মুরগি পেল, মুরগি তার বাচ্চা ঠেকাবার জন্য চিলের সাথে লড়াই করে, শিয়ালের সাথে লড়াই করে, গরু হাতির সাথে লড়াই করে, মানুষ তার সন্তানকে বাঁচাবার জন্য জীবনটাও দিয়ে দেয়। 1টা ভাগের যতটুকুন পেলাম, সেই মহব্বত যদি আমার এত তীব্র হয় স্ত্রীর জন্য, সন্তানের জন্য, তাহলে 99টা ভাগ মহব্বত যে আল্লাহর কাছে বান্দার জন্য তার দয়া কত বেশি। এই জন্য কবরের ভিতরে প্রশ্ন হবে, কে তোমার রব? মুমিন ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনুন আল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? ওই লোক বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে ওই সময় নবীজির চেহারা মোবারক দেখানো হবে, প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? লোকটি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আল্লাহর রাসূল, আমার নবী। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ হবে ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায় দাও, আর আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছায় দাও, আর তার কবরটাকে প্রশস্ত করো ইলা মাদ্দা বাসারা, যদ্দূর তার চোখের দৃষ্টি যায় অদ্দূর বড় বানায় দাও কবর। ফেরেশতারা বলবেন নোম কা নাউমুল উরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় বউ নিয়া ঘুমায়, তুমি আরামে ঘুমায় থাকো ইলা ইয়াউমিল কিয়ামা। ভাই সাহেব, এই পৃথিবীর সব ফাঁকিবাজি, মোহ, সব মোহ, স্ত্রী পুত্র পরিজন মাল ধন কিচ্ছু না, কোনো দাম নাই। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে চলুন। ভয় তো করতে পারলাম না, এত বড় একটা রমজান মাস চলে গেল, রোজা আসছিল তাকওয়া সৃষ্টি করার জন্য, সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারলাম না। এটা ঠিক কিনা বলুন? সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারি নাই। এখনো মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলতেছেন, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা। কথায় কথায় মিথ্যা বলা হচ্ছে। দোকানদারি করতেছেন, কষ্ট করে মাল কিনছেন, লাভের জন্যই তো কিনছেন, মিথ্যা কন কেন? ওজনে কম দিচ্ছেন, ভেজাল দিতেছেন, ভেজাল দিয়া কম দিয়া কয় টাকা উপার্জন করবেন? আর কতগুলি খাইতে পারবেন আপনি? চাউলের মধ্যে তুষ দিলেন, কুড়া দিলেন, পাথর দিলেন। আহারে মুসলমান, কি কপাল পোড়া! ওজন দিতে গিয়া একটু খিচ দিয়া ধরে যেদিকে পাথরটা, আর মালটা যেদিকে সেদিক টিটু নিচু করে দেয়। যে কেনে সে মনে করে মাশাআল্লাহ, লোকটা তো খুব ভালো, আমার তো বেশি দিছে। কিন্তু বাড়ি যায় দেখবেন আপনারা 14 গ্রাম কম দিয়েছে। ও 14 গ্রাম তো জায়গায় না, এখন তো গ্রাম বলে, আগে তো আমরা ছটক মটক বলছি, এখন গ্রাম বলে সুবিধার জন্য। এগুলি কি আমি বানায় বলতেছি না? কথা ঠিক। লাভটা কি? কি লাভ? জমিনের আইল ঠেলতেছেন, পরের জমিন দখল করতেছেন, বোনেরে ঠকাইছেন, ভাইরে ঠকাইছেন, ভাইয়ের সম্পত্তি ফেরত দেন নাই। আহা, এই যে দুরবস্থার সৃষ্টি হলো, আমলের পরিবর্তন হলো না। মসজিদ বানাইছি সব দালান, মসজিদগুলি সব বিল্ডিং হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি সব দালান হয়ে যাবে শেষ যুগে। এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। মসজিদগুলি কি হবে? সব বিল্ডিং হয়ে যাবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে খালি হয়ে যাবে। হেদায়েত নাই, খালি মসজিদ, বিল্ডিং, টাইলস, মোজাইক, এয়ার কন্ডিশন সব আছে, হেদায়েত নেই। কবি বলতেছেন मस्जिद तो बना ली है शब भर में ईमान की हरारत वालों ने, मन पुराना पापी रहा
बरसों में नमाजी बनना শেখা। মন চাইছে তাড়াতাড়ি করে মসজিদ একটা বানাই ফেলাইছে, কিন্তু বছর বছর নামাজ পড়লো, মন সেই পুরানা পাপই রয়ে গেছে, সেই পাপ থেকে সে বাঁচতে পারে নাই। এই জন্য বিশ্ব কবি আকবাল বলেন, মসজিদ মে मरसिया खाए के नमाजी न रही, मस्जिद में मरसिया खाए के नमाजी न रही, यानी वो साहिबे औसाफ हिजाजी न रही। মসজিদ আটকানতেছে, আমার সেই নামাজি কই? যেই নামাজিরা যখন নামাজ পড়তো পাখি এসে মাথার উপরে বসতো, পাখিতে বুঝতে পারতো না যেটা মানুষ না গাছ। সুবহানাল্লাহ। আর এখন ইমাম যদি নামাজ পড়তে আত্মাহিত পড়তে দেরি করে, ধীরে ধীরে পড়তেছে, পিছন থেকে সিগন্যাল মারা শুরু করে, বেয়াদব। ইমাম যদি নামাজের মধ্যে, ইমামকে কখনো গলায় কাশি দিয়ে আপনি ডিকটেট করতে পারবেন না, বেয়াদবি, নামাজ নষ্ট হয়ে যাবে। অনেকে করে কিনা বলেন, ওর নিজেরটা শেষ হয়ে গেছে এই জন্য ইমাম করে না কেন, সেই জন্য কাশি দেয়। এটা ফাজলামি করার জায়গা নয়। প্রিয় ভাই সব, সুতরাং আমল যদি ভালো না হয় মসজিদ সুন্দর বানায় লাভ হবে না। আমল যদি ভালো না হয় সুন্দর জামা টুপি পরে কোনো লাভ হবে না। শরীরে হয়েছে ক্যান্সার আর মাথায় মাখতেছে লক্ষ্মী বিলাসের তেল, লাভ আছে? বলেন লাভ আছে? কোনো লাভ নাই। আমল পরিবর্তন, মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে। ওয়াদা করতে পারবেন যে মিথ্যা আর বলবো না? পারবেন? কিন্তু কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এটা আমি নাযিল করেছি এবং এটাকে হেফাজত আমিই করব। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। মানুষে তো কত কিছু চ্যালেঞ্জ করে, আল্লাহরও চ্যালেঞ্জ করছে, আল্লাহ নাই। বলছে না দেয়ার ইজ নো গড, বলে নাই? যারা বলছে তারা এখন আসল জায়গায় পৌঁছে গেছে, বললাম না? তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। পরকাল বিশ্বাস করি না, আখিরাত বিশ্বাস করি না, কবর টবর কিছু না, এগুলো বলেছে। কিন্তু কোরআন এইটা সম্পর্কে মুখ খুলতে সাহস পায় নাই। এটা কথা এখনো কেউ বলে নাই যেটা মানুষের তৈরি। ওরা যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, কারণ এইটা যদি বলে যেটা মানুষের তৈরি, তো মানুষের তো পাড়ায় ধরবে, বেটা তুই তো মানুষ বানা কোরআন শরীফ পারবে বানাইতে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চ্যালেঞ্জ করলেন যারা কোরআনকে মানুষের বানানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে শিখাইছে, অথবা তিনি কবি হয়ে গেছেন, এইসব কথা বলে যখন তারা বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন চ্যালেঞ্জ করেছেন, যদি পারো কোরআনের মতো করে একখান কোরআন বানাও। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। এরপরে রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জকে আরো হালকা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোটা কোরআন না পারো, কোরআনের সূরার মতো করে 10টা সূরা বানাও। এটার মোকাবেলা কেউ করতে পারলো না। সবশেষে এই চ্যালেঞ্জকে আরো হালকা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার পরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, যদি সন্দেহ হয় যেটা তার বানানো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআন শরীফের সূরার মতো করে ছোট্ট, কোরআনের সর্বকনিষ্ঠ সূরা যেটি, এই সূরার মতো করে ছোট্ট একটা সূরা বানাও। এই চ্যালেঞ্জ কত বছর হলো? 1400 বছর পার হয়ে গেছে, আজও এটার মোকাবেলা কেউ করতে পারে নাই, ভবিষ্যতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মতো সূরা তো ভালো, এরকম একটি আয়াতও কেউ তৈরি করতে পারবে না। তাহলে বোঝা গেল এই কোরআনের এই যে চিরন্তন, এই কোরআন যে চিরন্তন, এই চিরন্তনতা এটাই কোরআনের মুজিজা, এবং এটা যে আল্লাহ, এটা সব থেকে বড় প্রমাণ।
কিয়ামত পর্যন্ত এটার সমকক্ষ কোনো কিতাব আসে নাই, আসবেও না। এখন এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের হেদায়েতের সর্বশেষ গ্রন্থ হিসেবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কোরআন পড়ো, কোরআন বোঝো। আমি যখন বিদেশে যাই, বাইরে যখন প্রোগ্রাম হয়, আমি তখন সেখানে বলি যে আপনারা যারা সেখানে, তো মুসলমান থাকে, ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, হিন্দু থাকে, বিভিন্ন জাতির লোকেরা থাকে। তা আমি বলি কোরআনে কারীমকে আপনাদের মুসলমান হওয়ার দরকার নেই। মুসলমান হওয়ার জন্য কাউকে দাওয়াত দেই না, কারণ আমি আমার নিজের ঘরই তো সামলাইতে পারতেছি না। যারা মুসলমান আছে দাবি করে, তারাই তো পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যেসব কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই। কাজে আরো বাইরের থেকে বোঝা বাড়ায় লাভ কি? কাজে আপনাদের মুসলমান হওয়ার প্রয়োজন নাই, হইলে সেটা আপনারা হন, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি বলি না যে মুসলমান আপনাদের হওয়া লাগবে। আমি এই কথা বলি, আপনারা যদি মুসলমান নাও হন, শুধু যদি কোরআন শরীফের আইনগুলি মেনে চলেন, তাহলে দুনিয়ায় শান্তির গ্যারান্টি পাবেন। পরকালের গ্যারান্টি আমার কাছে নেই, ওইটা আল্লাহ কি করবেন আমি জানি না। কিন্তু দুনিয়ার শান্তি যে পাবেন, এই গ্যারান্টি দেওয়া যায়, কোনো সন্দেহ নাই, যদি কোরআনের আইন মানেন। মুসলমান হওয়ার প্রয়োজন নাই, শুধু আইন মানেন। তারা প্রমাণ চাইল, দুই একটা প্রমাণ দেন। আমি বললাম 3টা প্রমাণ দেই। তারা শুনতে চাইল, আমি প্রমাণ দিলাম। 1 নম্বর বললাম সুদ। সুদ এটি হচ্ছে মারাত্মক একটি হাতিয়ার, পুঁজিবাদী শোষণের জঘন্যতম হাতিয়ার। এটি হচ্ছে গরিবদের কাছ থেকে নেও আর ধনীদেরকে দাও। এই সুদভিত্তিক অর্থনীতি যেসব দেশে চালু আছে, সমস্ত দেশগুলি গরিবরা শোষিত হয়, চাই সে গরিব মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। আর আল্লাহ তাআলা এই সুদের ব্যাপারে কি বলেছেন? ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল। আর সুদের অপকারিতা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ হচ্ছে এত বড় মারাত্মক অপরাধ, এই অপরাধ থেকে যদি বিরত না থাকো, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। নাউজুবিল্লাহ বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের মধ্যে 70টি গুনাহ। কয়টা গুনাহ? তার ছোট্ট গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে নিকাহ করা। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন এই জঘন্যতম হাতিয়ার সুদ, যারা এনজিওর কাছ থেকে লেনদেন করেন তারা বোঝেন যে সুদের মজা কি। সুদের সুদ তস্যচুদ সুদ, চক্রবৃদ্ধি আকারে সুদ দিতে দিতে আসল টাকা সুদ সহ বহুবার ফেরত দেওয়ার পরেও সুদের থেকে মুক্ত মানুষ হতে পারে না। মারাত্মক, জঘন্য। আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিল। এখন যদি রাষ্ট্র আইন করে এই সুদকে বন্ধ করে দিয়ে, যদি সুদভিত্তিক অর্থনীতি বন্ধ হয়ে গিয়ে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যায়, তাহলে এর দ্বারা উপকৃত হবে কি মুসলমান, না হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই হবে? বলেন, বলেন না, জবাব দেন না। সবাই হবে। গেল 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। জিনা করা তো দূরের কথা, এর নিকটেও যেও না। জিনা করো না, এই কথা কোরআন শরীফে কোথাও নেই। বলা হলো জিনা এত নিকৃষ্ট যেটার কাছেও যেও না। তো কাছে যেতে গেলে নিশ্চয়ই কিছু রুট আছে, কিছু রাস্তা আছে, এই রাস্তাগুলিতেও যেও না। সে রাস্তাগুলি কি? জিনার নিকটবর্তী হওয়ার জন্য যে রাস্তাগুলি, তার মধ্যে একটা হচ্ছে ব্লু ফিল্ম, অশ্লীল নাচ, অশ্লীল গান, অশ্লীল সাহিত্য, নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি। এখন এই যে জিনিসগুলির নাম আমি বললাম, এই জিনিসগুলি যদি চালু থাকে সমাজে, কি কি বললাম মনে আছে? মনে আছে? এই রাস্তাগুলি যদি চালু থাকে, তাহলে এর দ্বারা নির্যাতিতা হবে সকল শ্রেণীর নারীরা, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধর মেয়ে হোক।
ঠিক কিনা?